প্রিয় দর্শক মণ্ডলী, আজকের টপিকটা হবে অহংকার সম্পর্কে। অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 18 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ও গর্বিত লোকদের পছন্দ করেন না বা ভালোবাসেন না। সূরা নাহালের 23 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না বা পছন্দ করেন না। অহংকারের ভয়াবহতা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে ভিন্ন ভিন্ন শব্দে বলেছেন। এখন একটা হাদিসের দিকে লক্ষ্য করুন। হাদিসটি জামিয়া তিরমিজির 1998 নং হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খরদালিন ফাখুর। যার অন্তরে তিল পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমানি। যার অন্তরে তিল পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে প্রবেশ করবে না। যার অন্তরে তিল পরিমাণ ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না, এর অর্থ হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে না। আরও একটি হাদিসের দিকে লক্ষ্য করুন। এই হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসটি সহিহ মুসলিমের 5110 নং হাদিস। হাদিসটির রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজহারি। অহংকার আমার চাদর এবং গৌরব ও শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। অতএব যে ব্যক্তি এই দুইটির যে কোনো একটি আমার কাছ থেকে ছিনিয়ে নেবে বা কেড়ে নিবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। অন্য riwayate এসেছে, ওয়াজাফতুহু ফিন নারি। তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কিতাবুল ফাওয়ায়েদের 106 নং পৃষ্ঠায় এসেছে, উসুলুল খতায়া কুল্লাহা সালাসাতুন। মানুষ যত ধরনের অপরাধ, অন্যায় ও ভুল করে এই সব কিছুর মূল উৎস হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে আল কিবরু, অহংকার। হুয়াল্লাযী সারা ইবলিসু ইলা মা সারা ইলাইহি। অহংকারের কারণে ইবলিস লানত প্রাপ্ত হয়েছিল। 2 নম্বরে ওয়াল হিরসু হুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাতি। লোভের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেন। 3 নম্বরে ওয়াল হাসাদু, হিংসা। ওয়াহুয়াল্লাযী জাররাবনা আদামা আলা আখিহি। অহংকারের কারণে হাবিলের ভাই কাবিল তাকে হত্যা করেছিল। এই তিনটিকে একসাথে বলা হয় আল মুহলিকাতুস সালাসাতু। মানুষকে ধ্বংস করে দেওয়ার মতো ভয়ানক ও মারাত্মক এই তিনটি আন্তরিক ব্যাধি। তাই এই তিনটি থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে অধিকাংশ গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটি ব্যাধি থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমিন।